হাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো বরাবরে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমার আজকে অনেক খুব খুশি খুশি লাগতেছে। তো খুশি থাকার অনেক কারণ আছে। এরাও সব খুশি খুশি ছিল। না না বেদা না, আমার খুবই খুশি খুশি লাগতেছে। তো খুশি খুশির মুহূর্তে আপনাদের কাছে আমি সবাই শেয়ার করব। তো খুশির সব মুহূর্ত আপনাদের মাঝে আমি শেয়ার করবো। তো আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। আর এখানে যারা আছে তারা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার মামতো ভাই গত বুধবার দিন তার হসপিটালে ভর্তি হবে সম্ভবত, মানে অপারেশন করবো আর কি। তো আপনারা সামনে বুধবার আর কি সামনের বুধবার একটা রিপোর্ট দিব। ওই রিপোর্ট অনুযায়ী হচ্ছে গিয়া শরীরে রক্ত লাগবে, সেই রক্ত দেওয়া হইব। রক্ত দেওয়ার পরে হচ্ছে গিয়া পিত্তথলির অপারেশনের জন্য ভর্তি করবো। তখন হচ্ছে পেটের যে স্প্রিংটা আছে ওইটা অপারেশন করে ফেলে দেওয়া হবে। তার জন্য থ্যালাসেমিয়ার ডাক্তারের পারমিশন লাগবে। আর আপনি ছেলেটা দয়া করে রাইখা তারপরে ভিডিও করবেন, ছেলেটা নিবেন না, একটু পর পর করে জানিয়ে দিবেন, এসব করবেন না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা কিন্তু আমার মামতো ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আর সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখবেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আসলে আমরা ঢাকায় আসছিলাম, প্রায় 3-4 দিন বেড়ানো হয়েছে। তো কোথাও যাওয়া হয় নাই, গরম আসলো। আর আজকে হলো চলে যাচ্ছি বাড়িতে। তো দুপুর কি প্রায় 11টা বাজে আর কি। তো গত বাড়িতে বিকালে রওনা দিয়েছিলাম, এই জন্য অনেক জ্যাম হয়েছে। অনেকক্ষণ নাগাদ দাঁড়াইছিলাম, সেই জন্য গাড়ি পেতে কষ্ট হয়েছে। তো এই জন্য চিন্তা করলাম যে আজকে সকাল সকালে জায়গা, তাও উঠতে আপনার 10টা 10:30টায় বাইরে গেল, মানে বেজে গেছে আর কি আপনার ঘুম থেকে উঠতে। তো এখন হলো 11টা বাজে, আমরা রওনা দিছি। তো আমরা হচ্ছে রিক্সা, আমরা চাচ্ছি হচ্ছে আপনার লালবাগ কেল্লা দিয়ে। আসলে আপনার ভাবি খুব একটা খুশি না আমরা তো চলে যাচ্ছি, এর জন্য কোনো কথাবার্তা নির্জুম চুপচাপ রয়েছে, মানে কারোর সাথে কথা বলতেছে না, জিজ্ঞেস কি তাও বলতেছে না। হ্যাঁ, আরেক দিকে তাকায় থাকে। আপনারা দেখেন ভিডিওর মধ্যে কার কোনো সারা শব্দ নাই গিয়া। এর জন্য হচ্ছে তার মুড অফ, তার মন ভালো নেই, এই জন্য তার মুড অফ। কি হয়েছে যে বলতেও আসে না। বাইরে প্রচন্ড রোদ, গরমে দাঁড়িয়ে রয়েছি, বাসের জন্য অপেক্ষা করতেছি। আমরা এসেছি হলো আপনার বাবুবাজার ব্রিজে। ওই আপনাদের ভাবি দেখা রোদ শেষ, এটা দেখা তো দর্শক দেখাও, তোমার মনটা খারাপ দেখাও। প্রচুর গরম, এই তাপমাত্রা কি প্রচন্ড রোদ। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তো দাঁড়ায় থাকার পরে আপনার গাড়ি মাসা হচ্ছে আপনার প্রয়োজন থানায় আমাদের বাড়ি। তো যাই বাসে যাওয়ার পরে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। ঢাকা থেকে আসছি, আজ বাসায় আসলাম। বাসায় আসার পর এখন ছেলে বলতেছে ছেলে মালটা খাবে, তো সেজন্য আর কি আমার ভাস্তি মালটা কাটতেছে। আসলে ওরকম ভাবে শেয়ার করতে পারি নাই, বাইরে প্রচন্ড গরম। আর বাসা থেকে নামার পরে মনে করেন যে এমনি তস্তির এটা ভাব আসে। তো ফলের দোকানে যায় আর কি ভিডিও করতে পারি নাই, তাই জন্য বাসায় আসার পরে ভাবলাম ভিডিও করি, তো জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। আসলে তেমন ভাবে কারোর সাথে কথা হয় নাই বাসায় আসার পরে। আমি হলো এখন যাচ্ছি নদীর পার। তো অনেকজন হয়ে গেছে নদীর পার গোসল করতে যাই না, তো আসলে সেরকম ভাবে হয় না, কাজে কামে থেকে আসার পরে সময় থাকে না হাতে, এই জন্য আসলে যাওয়া হচ্ছে না নদীর পার। তো আমি একাই যেতেছি, আমার সাথে কেউ যাচ্ছে না, কারণ বাসায় তেমন লোকও নেই। আপনার ভাবি আমি আর আমার
মা বাবা রয়েছে, আর তাছাড়া এলাকায় এমনি কারো বন্ধু বান্ধব নেই, সেজন্য আর কি একাই যাওয়া হইতেছে। আসলে যখন ছোট ছিলাম তখন অনেক বন্ধু বান্ধব ছিল, আর আস্তে আস্তে বড় হয়েছি, বন্ধু বান্ধব কমে গেছে। আর এখন তো দেখা গেছে আমাদের এমন একটা বয়স, মানে বন্ধু বান্ধব খুঁজে পাই কষ্ট হয়ে যায়। হ্যাঁ, যে যার মতো ব্যস্ত, আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত, আমার আরেক বন্ধু সে তার লাইফ নিয়ে ব্যস্ত, যে যার মতো ব্যস্ত, কেউ ব্যবসা করতেছে, কেউ কাজ কাম করতেছে। আসলে এখন কাউকে সময় মতো খুঁজে পাওয়া যায় না, হয় পাওয়া যায় বছরে 2-1 দিন, দেখা গেছে একটা উৎসব, ঈদ, হ্যাঁ, অথবা শবে বরাত, তো সব এক জায়গায় হয়েছে 2-4 ঘন্টার জন্য আর কি। এছাড়া এর ব্যতীত কাউকে খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য হলো এলাকায় থাকলে আসলে একাই যেতে হয়। আর আপনারা আমার বেশিরভাগ সময় কিন্তু একাই দেখেন, আমি যে ব্লগ পুরা করি একা থেকে, অত ফ্যামিলির লোকজন থাকে, আসলে আমার বন্ধু বান্ধব কেমন কেউ খুব যে বেশি সংখ্যক আছে তা না, আছে খুব কম। আর এছাড়াও মনে করেন যে আমি আসলে অতিরিক্ত কোনো বন্ধু বান্ধব নিয়ে চলাফেরি না, হয় হয়তো 2-4 জন আসে, মানে খুব কাছের আর কি, এই আর কি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর পাড়। আমাদের নদীর পাড়টা কেমন আপনারা আমার যে একটা ভিডিওতে দেখছেন, তো আজকেও দেখেন, আজকে যদিও পুরোপুরি রোদ, নদীর পাড়টা হয়তো কেমন দেখা যাবে বলতে পারি না, তো আপনারা দেখেন। হ্যাঁ, গোটা দেবেন রে, কি ভালো দেখেন, খাল্লা পায়ে আসলে খবর হয়ে যেত, ভাই গিস জুতা নিয়ে আসছি। আসলে এই জায়গা হলো জঙ্গল, রোদ দিছে, বাইরে যে পরিমাণ রোদ, এগুলা মেলে রাখছে, এমনি শুকাই যাবে, এই জন্য হচ্ছে এগুলা মেলে রাখছে। লোকজন নেই, আরে মহিলা মানুষ, হ্যাঁ গো দেখান যাবে না, ওই দেখেন কত মহিলা। হ্যাঁ রে, তো ওখানে দেখে অবস্থা, কোন হামদা নাম, পানি কিন্তু মোটামুটি অনেক পানি, কি বলছে পানি, হ্যাঁ। এই যে দেখেন, ওই যে ওটা হলো মাঝখানে চর, এই যে নদীর পার, যে যার চলতেছে, কে গোসল করতেছে, এদিকে নৌকা দন রাখা, এদিকে হলো বস্তা ফেলান না। তো এখান থেকে শুরু করে যতদূর দেখা যায় আর কি সবই বস্তা, এই জন্য হচ্ছে নদীর পার গোসল করে খুব শান্তি পাওয়া যায়। যাই মহিলাকে বগলা যায়, দেখি কি অবস্থা। ওরে পানি রে, গোসল শেষ। আসলে সঙ্গে যে তো লোক আনি নেই, কিবা আসে নাই, এজন্য হচ্ছে গোসলের ভিডিও আর কি করতে পারিনি। তো ক্যামেরা ধরার তো একজন লোক লাগে, সেজন্য হচ্ছে আর কি গোসল করার শেষে আবার আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন হচ্ছে বাড়ি যাব, আর বাড়ি যেয়ে আগে ড্রেস চেঞ্জ করি, তারপরে কথা হবে ইনশাল্লাহ। তো গোসল করে আসছি বাসায়, আসা এখনো খাওয়া দাওয়া হয়নি। তো আপনার বাবারে নিয়ে আমরা বসলাম। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকে হলো আমার খুশির দিন, আর খুশির প্রধান কারণ হলো আমার চ্যানেলের মনিটাইজেশন অন হয়েছে, সেজন্য হচ্ছে আমি অনেক খুশি। আর এই খুশির কারণ হলো আপনাদের মাঝে এই ভিডিওটা বলা। তো বিথি, তোমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, আনন্দ লাগতেছে। দেখ, আমার ওয়াইফের আনন্দ লাগতেছে। আসল কথা কি, যে কোনো একটা কাজের পিছনে যদি তার স্ত্রী অথবা ঘরের পরিবার কেউ যদি তাকে সঙ্গ দেয়, তাহলে এই কাজে কিন্তু তিনি উৎসাহিত পায়, আর উৎসাহিতের কারণে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো আমার স্ত্রী কিন্তু শুরু থেকে আমার ভিডিওর পাশে ছিল, অনেক সময় ক্যামেরা ধরছে, কিংবা ক্যামেরার সঙ্গে ছিল। আবির ব্যথা পাইবা দেখছো, অনেক পড়ছিল উপরে, উপরে পড়ছিল না, দুষ্টমি করে না। তো বাচ্চা কাচ্চার হচ্ছে দুষ্টামি করতেছে ওদিকে, তো এই জন্য আর কি ওই দেখো কি করতেছে। তো যাক, সবসময় আর কি পাশে ছিল, তো পাশে ছিল বিধাই যে আমার চ্যানেল কিন্তু এই অল্প দিন, আজকে 13 দিনে প্রায় 1900 সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলের, প্লাস মনিটাইজেশন অন হয়ে গেছে। হ্যাঁ, তো সবকিছু ঠিকঠাক আছে। তো থাক, আপনাদের দোয়ায় আপনারা আমার ভিডিওগুলো দেখছেন, সবসময় আপনাদের অনেক কৃতিত্ব আছে। যদি আপনারা আমাদের ভিডিওগুলো না দেখতেন তাহলে হয়তো আমি এত দূর যেতে পারতাম না। তো সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে আপনাদের,
আর অবশ্যই আমার পরিবার যেহেতু আমার পাশে আসে, অবশ্যই আমি চ্যানেল নিয়ে অনেক দূর আগে যেতে পারবো। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।